সাডেন ডেথটা আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কার্ডিয়াক আর একটা হলো নিউরোলজিক্যাল। এখন ধরেন একজন রুগী যার হাইপারটেনসিভ ক্রাইসিস বা হাইপারটেনসিভ ইমার্জেন্সি, যার ব্লাড প্রেশার 200/120, তার ক্ষেত্রে একটা ব্রেন হেমোরেজ হয়ে সাডেন মৃত্যু হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। নিশ্চয়ই। আবার ধরেন যাদের বেরি অ্যানিউরিজম থাকে ব্রেইনের, অনেক পরিবারগতভাবে যেটা থাকে, যেমন যে সমস্ত পরিবারে পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে সেই সঙ্গে তাদের ব্রেইনে বেরি অ্যানিউরিজমও থাকে। আমরা যে শুধু হার্টের অ্যানজিওগ্রাম করি তা না, আমরা ব্রেইনের অ্যানজিওগ্রামটাও করি। তো সেখানে যদি এটা রাপচার করে তাহলেও সাডেন ডেথ হতে পারে। আর হার্ট অ্যাটাক হওয়াটা তো খুব কমন জিনিস। এই জন্যে 18 বছর বা তার পরবর্তীতে প্রতিটা নারী পুরুষের জানা উচিত তার রক্তচাপ কত, তার কোলেস্ট্রলের পরিমাণ কত, তার সুগার কত, তার ইউরিক অ্যাসিডটা কত, এবং তার একটা ইসিজি এবং একটা ইকো ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই থাকা উচিত। এটা আমি মনে করি পৃথিবীর সমস্ত সভ্য দেশে তাই করা হয়। কিন্তু আমাদের দেশে 99% ক্ষেত্রে হার্ট অ্যাটাকটা হওয়ার আগে এই ভদ্রলোক জানেও না, বেশিরভাগই তার ব্লাড প্রেশার আছে, তার কোলেস্ট্রল আছে, বা আমরা যেটাকে বলি ইম্পেয়ার্ড আইজিটি, বা তার কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি, তার এলডিএল কোলেস্ট্রল 200-র উপরে হয়ে আছে। তো এই সবগুলি ফ্যাক্টর মিলেই যে যাদের উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে তাদের প্রতি 3-4 মাস পরপরই তাদের প্যারামিটারগুলি দেখা উচিত। নিশ্চয়ই। এবং প্রতিটা নারী পুরুষের প্রতিদিন নিদেন পক্ষে 1 ঘন্টা হাঁটা উচিত।